হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আর আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে ইউটিউব প্ল্যাটফর্মে আমিও সবার সাথে সাথে একটু জায়গা করে নিতে পারি। তো চলো এখন কাজে ফেরা যাক। আর আজকে দেখতেই পাচ্ছ, প্রথম থেকেই তোমাদেরকে যেটা দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আগের দিন আমি বলেছিলাম যে এই দাদা পুট্টি করতে আসার কথা ছিল আমার রান্নার ওই জায়গাটা, তো সে আসতে পারেনি তার বাড়ির কিছু কাজের জন্য। তো আজকের আসার কথা, তো সেই কারণে সকাল সকাল আমি কাজে মানে নেমে পড়েছি। আর ও সকাল সকাল আজকের কাজে বেরিয়ে গেছে। রান্না বান্না মানে সেরকম ওর জন্য কিছুই করতে হয়নি, শুধু আমার জন্য এখন একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি যাতে আমি দুপুরে খেতে পারি। আর বাইরেটা এখন একটু দেখো মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। তবুও জামা কাপড়গুলো সকালবেলায় কেচে বাইরে দিয়ে রেখেছি, ছাদে আজকে যাইনি। দেখো কতটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এই মহারানী এই বৃষ্টির মধ্যেই এখন বসে আছে। তো যাই হোক, জামা কাপড়গুলো ইচ্ছা করে আজকে ছাদে দিইনি, কারণ ছাদে দিলে বারবার করে বৃষ্টি পড়লে নামা ওঠা খুব কষ্টের হয়ে যায়। তো সেই জন্য আজকে নিচেই দিয়ে রেখেছি। আর এখন চলে এসেছি রান্নার জায়গাটা খালি করতে, যেটা কালকের করার কথা ছিল, তো সেটাই আজকের করতে হচ্ছে। প্রথমে এখন এই জায়গাটা খালি করে দেব, কারণ দাদার আজকের এই জায়গাটা পুট্টি করার কথা। তো প্রথমে একবার কি বলবো, একবার মানে খালি করো, তারপর আবার গোছাও, অনেকটাই কষ্টের ব্যাপার। তো তাও কিছু করার নেই, কাজগুলো করতেই হবে। আমি এগুলো যদি না সরাই দাদার খুবই অসুবিধা হয়ে যাবে, কাজ করতে পারবে না। তো এদিকটা এক কোট মারাই ছিল, তো কোনো রকমে মেরে দিয়ে গেছিলো। তো আজকের সেকেন্ড কোট অ্যাপ্লাই হবে পুরো বাড়িতেতেই, যেখানে মানে কাজ হবে। আর এখন দেখো এই জায়গাটা পুরোটাই আমি খালি করে দিয়েছি, দাদার এখানে আজকে কাজ করার কথা। তো এই দেখো আমি এই দিকটা আজকে আর খালি করিনি, কারণ এই দিকটা নিচের দিকটা আজকের বললো লাগবে না। আর নিচে তো ওই জায়গা বক্সের জায়গাটায় টাইলস বসবে, তো সেই জায়গাটারও কোনো ঝামেলা নেই। আর এই জায়গাটাও ঢেকে দিয়েছি, রান্নার জায়গাটা, যাতে ওপরটা করতে দাদার মানে কোনো নোংরা পড়লে সেই জায়গাটা যাতে নষ্ট নোংরা না হয়, মানে আমার রান্নার জায়গায় জন্য কোনো নোংরা না পড়ে। আর ওপরটাও করবে সময় পেলে, আজকের ওপরটাও করে দেবে বলেছে। এক কোট করে মারা ছিল, তো সেকেন্ড কোট মারবে। আর বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি তাই জামাকাপড়গুলো ঘরে নিয়ে চলে এসেছি। আর ঘরের মধ্যে দেখো একটা দড়ি লাগিয়ে সেটা মানে জামাকাপড়গুলো মেলে রেখেছি। আর যে বাসনগুলো খালি করেছি, এ দেখো বাসনগুলো খালি করে এখানে বাসনের সমস্ত কিছু র্যাক বাসন কাসনগুলো সবই বিছানার ওপর ছড়ানো ছিটানো। কিছু করার নেই, বাইরে রাখতে পারবো না, কেন বাইরে প্রচণ্ড নোংরা ও ধুলো ময়লা উঠছে, আর তার মধ্যে দাদা কাজও করছে, কোথায় আর রাখবো। তো ঘরের আজকের এই অবস্থা, কিছু করার নেই, সব কিছু কাজ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে গোছাতে হবে পুরোটাই। আর এখন দাদা কাজও শুরু করে দিয়েছে, দেখো সমস্ত মানে আগে এই সাইড দিয়ে শুরু করেছে। যেদিক প্রথমে একটা কোট করে গেছিলো, সেখান থেকেই আজকের আর একটা কোট, মানে তার উপর দিয়ে আর একটা কোট অ্যাপ্লাই করবে। তারপরে হবে থার্ড কোট, মানে যেটা হচ্ছে ফাইনাল। তো এখন ওই দিকটা করা হয়ে গেছে, আর এখন ছাদের ওপরটা করছে এই জায়গাটা। তো এর আগে আমি দাদাকে এর আগেও আমি আমাদের বাড়িতে কাজ করেছে দেখেছি, তখন খুব মানে প্রবলেম হয়, মানে এই মানে যে টানাটা আর ওই অল্প অল্প করে মাল নিয়ে পুট্টি নিয়ে সেই যে ঘষার কাজটা খুবই কষ্টের। ওপরটা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ওপরটা পুরো ভেজা ভেজা রয়েছে এখন। দেখো কি সুন্দর লাগছে, তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দাদা এই যে কাজটা করতে। দেখতে যতটাই সুন্দর ততটাই খাটনির আমার তো মনে হয় এখনও ওপর বাকি, মানে এই যে অল্প অল্প করে মাল নিয়ে টানা, এই পুরো বাড়ি এইভাবে কাজ করা খুবই কষ্টের। তো যাই হোক, ওপরটা হয়ে গেছে, দেখো এখন পুরো ভেজা ভেজা রয়েছে, এগুলো এখনও শুকাবে। তো আজকের দিনটা শুকাবে, পরের দিন হয়তো আবার কাজে করবে। তো এখন বাইরে দেখো কতটা রোদ উঠে গেছে, এখন প্রায় 12টা 12:30 মতো বাজে। কেউ দেখে বলবে বলো, সকালের দিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো চলো বাইরে যখন রোদ উঠেই গেছে, জামা কাপড়গুলো নিয়ে এখন একটু ছাদে মেলে দিয়ে আসি, কারণ ঘরের মধ্যে থাকলে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরিয়ে যায়, ঘরেও আর জামা কাপড়েও। তো সেটা না ভালো লাগে না সেরকম, মানে জামা কাপড় পরতেও ভালো লাগে না সেইভাবে। তো চলো এখন জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দিই। আর আকাশে কিন্তু এখনও রোদ, মানে মেঘলা রয়েছে, রোদ হলেও হবে কি, মেঘলা কিন্তু মেঘ কিন্তু এখনও আকাশে রয়েছে। তোমরা আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখনও মেঘ মেঘ করে রয়েছে।
তো তার মধ্যেই এখন একটুখানি জামাকাপড়গুলো মেলে দিই। জামাকাপড়গুলো যেইভাবে ওকে একটু রোদের তাপ পেলে একটুখানি ঝরঝরে হয়ে উঠবে। তো জামাকাপড়গুলো মেলে এখন নিচে গিয়ে একটু বসবো। তারপর দাদার কাজ হলে আবার সেই গোছানোর মানে যেই জিনিসগুলো সব সরিয়েছি সেগুলো আবার গোছাতে হবে, কারণ নেক্সট দিনের রান্নার জন্য তো ওই জিনিসগুলো তো লাগবে বলো। রান্নার জায়গাটা যদি ওখানে না থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু যেহেতু আমাকে ওইখানে রান্না করতে হয় তো সেই জন্যই এত প্রবলেম। তো কিছু করার নেই, তো এইভাবেই চলতে হবে নেক্সট কটা দিন, যে কটা দিন ঘরের কাজ না হচ্ছে। তবে যখন টাইলসের কাজ হবে তখন পুরো রান্নার জায়গা পুরোটাই খালি করে দিতে হবে, কেন ওই দেওয়াল থেকে শুরু করে নিচের ফ্লোর থেকে শুরু করে সমস্তটাই টাইলস বসানো হবে। আর তখন যদি ওই রান্নার জায়গা না সরাই তো কোনোভাবেই কাজ করতে পারবে না। দাদারা বলেই দিয়েছে যে ওইগুলো সবই খালি করে দিতে হবে। তো দেখি তখন কি করব, তখন রান্নাবান্না কি করব না করব এখনও কিছু ভেবে উঠতে পারিনি, মানে কখন কি হবে, কোথায় খাবো দাবো কিছুই বুঝতে পারছি না। যাই হোক দেখা যাক। আর এখন দাদার কাজ অনেকটাই হয়ে গেছে, দুপুর প্রায় এখন 2-2:30 মতো বাজে। তো আজকের এদিকটার কাজে বললো আজকে আর করবে না, এদিকটার কাজ হয়ে গেছে। উপরটা দেখো এখনও ভেজা ভেজা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক এখন মানে বাসন কাসনগুলো একটু গুছিয়ে নিই। আর অনেক কাজ পড়ে রয়েছে বাইরের, মানে বাসনগুলো গোছানোর সাথে সাথে বাইরের মানে যেই সব জায়গাগুলো দাদা কাজ করেছে ওখানে এত ওপরের থেকে পুট্টি পড়েছে, নোংরা পড়েছে, ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে, অনেক 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 কাজ পড়ে রয়েছে, মানে কি বলবো। আর সবথেকে বেশি কষ্টের লাগে এই জিনিস খালি করে আবার নতুন করে জিনিস গোছানো, মানে খুবই মানে কষ্ট লাগে সেইগুলো। কী আর করার বলো, এইভাবেই চলতে হবে। তাহলে তোমাদেরকে নেক্সট সমস্ত কিছুই আপডেট দেবো, সমস্তটাই দেখাবো যখন আবার পুট্টির কাজ মানে পুট্টির কাজ তো তোমাদেরকে দেখালামই। যখন নেক্সট আমাদের সিঁড়ির কাজ করা হবে, টাইলস মার্বেল বসানো হবে, তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। তো কাজের মাঝখানেই তোমাদের সঙ্গে একটুখানি সময় কাটাই, যাতে তোমাদের কাছেও আমি একটু পৌঁছাতে পারি। তো সেই পৌঁছানোতে যদি তোমরা আমাকে একটু হেল্প করো তাহলে অনেক 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 সাহায্য হয়। তো সবাই একটুখানি ভালোবাসা দিও, সবার কাছ থেকে শুধু এইটুকুই প্রার্থনা যে একটু ভালোবাসা দিও, যাতে সবার সাথে সাথে আমিও অনেক মানুষের মনে পৌঁছাতে পারি, অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি এবং নিজের একটা জায়গা তৈরি করতে পারি। তো এটুকুই অনুরোধ, সবাই একটুখানি পাশে থেকো, সাথে থেকো। তো কী আর বলবো, দেখতেই পাচ্ছ কাজ অনেকটাই এগিয়ে গেছে, বাসন প্রায় গোছানোই হয়ে গেছে। এখন প্রায় এই সাইডটা এখন গোছানো বাকি, ব্যাস এই দিকটাও করে নিলে আপাতত রান্নার জায়গাটা গোছানোই হয়ে যাবে। আর এই যে জায়গাটা দেখছো গ্যাসের পেছনটা মানে দেওয়ালটা, ওই জায়গাটায় পুরোটাই টাইলস বসানো হবে। তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই টাইলস মানে কি বসানো হবে না হবে। আর সকালবেলা কিছু বাসন ধুয়ে আমি এখানেই রেখে দিয়েছিলাম, সেগুলো আর ঘরে ঢোকাইনি, যেহেতু চাদরের তলায় ঢাকা ছিল, তো সেগুলো ভেবেছিলাম হয়তো নোংরা পড়বে না। আর আমার না প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে জানো তো, মানে ডাস্টে মানে ধুলো বালিতে না আমার প্রচণ্ড প্রবলেম হয়, খুবই নাক চুলকায়, হাঁচি হয়। তো কাজের মাঝখানে তোমরা অনেকবারই লক্ষ্য করবে আমি বারবার নাক চুলকাচ্ছি, হাঁচি দিচ্ছি। তো কি করব, অনেক রকম সমস্যা নিয়েই জীবনে এগোতে হচ্ছে আর এগোতে হয়ও, কিছু করার নেই। চলো সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দাদাও অনেকটা কাজ এগিয়ে গেছে, এখন প্রায় 3টে মতো বাজে। তো বেশিক্ষণ আর দাদারও কাজ নেই, দেখো কোথায় উঠে কাজ করছে। চলো আজকের এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে। টাটা।